হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে যাচ্ছি লাঞ্চ বুফেতে, সেটা হচ্ছে নোভোটেল হোটেল, তারই রেস্টুরেন্টের নাম হচ্ছে দি স্কোয়ার। তো সেখানে পৌঁছে পুরো ডিটেলসটা তো দেবই, কত কি প্রাইস বা মেনু। তো চলুন এখন আপনাদেরকে আগে নিয়ে যাই নোভোটেল হোটেলে। লোকেশনটা জানিয়ে রাখি আপনাদেরকে, অ্যাক্সিস মল আমরা সবাই জানি, ঠিক অ্যাক্সিস মলের কাছেই এই নোভোটেল হোটেলটা। তো যেতে গেলে দুদিক দিয়ে যাওয়া যায়, এক এয়ারপোর্ট থেকেও যাওয়া যেতে পারে, আর একটা হচ্ছে সেক্টর 5-এও যাওয়া যেতে পারে। তো আমরা আজকে যাচ্ছি এয়ারপোর্ট হয়ে, এই এয়ারপোর্ট রোড দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এই রাস্তায় সিটি সেন্টার 2টাও পড়লো। এখন আমরা আকাঙ্ক্ষা মোড়ে এখান থেকে ডান দিক নিয়ে নেব। বিশ্ব বাংলা গেট, আমরা এখান থেকে রাইট সাইডটা নেব। এই পুরো এই সার্কেলটা কিন্তু একটা রেস্টুরেন্ট, সামনের সিগন্যাল থেকে আমরা বাদিকটা নিয়ে নেব, নিলেই নোভোটেল হোটেল। এই হোটেলে আমরা ঢুকে গেলাম, আর এখন এখানে পার্কিং এরিয়াটা সামনে। ব্যাস পৌঁছে গেছি, পার্কিং এরিয়াতে গাড়ি পার্ক করে রাখলাম। এবারে রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। আচ্ছা, এসে তো বসে পড়েছি, তো চোখ আমার ধাঁধিয়ে গেছে এখানকার ডেজার্ট সেকশন দেখে। প্রচুর অনেক আইটেম, তো সবই দেখাবো। তবে তার আগে যেটা মেন হচ্ছে, এখানকার প্রাইসটা আমি আগে জানিয়ে রাখি আপনাদেরকে। এখানে প্রাইস হচ্ছে 1449 পার হেড। তো স্টার্টার, মেন কোর্স, ডেজার্ট সবটাই নিজেদের নিয়ে খেতে হবে, কোনো এখানে ওনারা সার্ভ করছেন না। তো আমরা স্টার্টারে যা যা জিনিস দেখাচ্ছি তা সবই একটু করে নিয়ে আসবো। আচ্ছা, এটা হচ্ছে স্টার্টার কাউন্টার, এখানে লাইভ কাউন্টারও আছে স্টার্টারে। আচ্ছা, এখানে কি দেখতে পাচ্ছি, বেবি কর্ন ফ্রাই, এটা একটা পনির টিক্কা, এখানে তন্দুরি চিকেন টিক্কা, এটা চিলি গার্লিক ফিশ। আচ্ছা, লাইভ কাউন্টারে আছে, যেখানে আমি আমার পছন্দের মতন জিনিস তৈরি করিয়ে নিতে পারবো। এই সেকশনটা স্যালাড সেকশন, স্যালাডের প্রচুর ভ্যারাইটি। আচ্ছা, এটা একটা পিৎজা, এটাও চিকেন পিৎজা। এদিকেও স্যালাড কাউন্টার এটা। আর এটা হচ্ছে বান রুটি এখানে পাওয়া যাচ্ছে, আর চাইলে নুডলস বানিয়ে নেওয়া যাবে। ও, এটা কিন্তু দারুণ জিনিস দেখলাম, বাদাম ভাজা, মুড়ি, এদিকে পাপড়ি, তার সাথে সেই অনেক রকমের চানাচুর, ঝুরি ভাজা, লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা, শসা, পেঁয়াজ। এই কাউন্টারটা কিন্তু বেশ দারুণ লাগলো আমার। স্টার্টারে এনেছি মালাই পনির, এটা একটা বেবি কর্নের ফ্রাই আছে, এটা ফিশ, আর এটা তন্দুরি চিকেন, সাথে একটা চিকেন পিৎজা নিয়ে এসেছি। তো দেখে আর যা অ্যারোমাটা আসছে, মানে বুঝতে পারছি ভীষণ টেস্টি হবে। যেরকম বললাম, অ্যারোমাটা দারুণ লাগছে। তো সবার আগে চিকেনটাই খেয়ে দেখব। নো ডাউট ভীষণ সুন্দর, মানে ওই যে পোড়া যেই গন্ধটা, ওটা কিন্তু সাংঘাতিক এসছে। আচ্ছা, এইটা হচ্ছে ফিশটা, তো ফিশটা খেয়ে দেখি। নো ডাউট
ভীষণ ভালো। এখানে কিন্তু স্টার্টারে খুব বেশি আইটেম নেই, কিন্তু আমি এখন অবধি দুটো খেলাম, দুটোই আমার কিন্তু খুব ভালো লাগলো, চিকেন আর মাছটা। মাছের কোয়ালিটিটাও ভীষণ ভীষণ ভালো। আচ্ছা, এবারে খাচ্ছি এটা মালাই পনির। দেখেই বুঝতে পারছেন ভীষণ লোভনীয় জিনিসটা। ভীষণ সুন্দর মালাই পনির, মানে সেই একদম পুরো মালাইয়ের মতনই লাগছে, ভীষণ টেস্টি। এটাও কিন্তু রোস্ট করাই। আচ্ছা, এইটা হচ্ছে কর্ন ফ্রাই। এটা অ্যাজ ইউজুয়াল, মানে যেহেতু মাছ মাংসটা বেশি পছন্দ করি সে কারণে এটা খুব একটা আমার ভালো লাগলো না। আর এইবারে হচ্ছে টার্ন পিৎজা, খুব পাতলা ক্রাস্টের ওপরে, কিন্তু এটা চিকেন পিৎজা। তবে আমি ভেবেছিলাম খুব একটা টেস্টি হবে না, তবে ভালো লাগছে, মানে যেহেতু ভেবেছিলাম একটু চিজ এসব থাকবে, মোটা হবে হয়তো, পাতলাটা দেখে ভাবছিলাম যে খুব একটা টেস্ট হবে না, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগছে। আচ্ছা, আগে ডিনার বুফেটা আপনাদেরকে জানিয়ে রাখি, তার প্রাইসটা। সেটার প্রাইস হচ্ছে 1649 পার হেড। আর তার মধ্যে কিন্তু লাঞ্চের যে বুফেটা থাকছে তার থেকে দুটো স্টার্টার বেশি থাকছে, আর সামান্য কিছু ডিফারেন্স থাকে, সেটা খুবই সামান্য। এদিকে কিন্তু অনেক রকমের রায়তা, কিউকাম্বার প্লেন রায়তা, তারপরে অ্যাপেল রায়তা, কার্ড রাইস, তারপরে বুন্দি রায়তা, অনিয়ন রায়তা, আর নর্মাল প্লেন দই, আর প্রচুর পাঁপড়, অনেক রকমেরই পাঁপড় আছে। এটা আচার এখানে, আর এদিকে স্যালাড, সাথে দহিবড়া মনে হচ্ছে। এবারে দহিবড়া, পিৎজা আর মাছের প্রিপারেশনটা নিয়ে এসেছি, এইগুলো আমার ভীষণ ভালো লেগেছে, এটা রিপিট করছি। কিন্তু এই যে এটা হচ্ছে দহিবড়া, তো আমি একটু আগে খেলাম, ভীষণ ভালো লাগলো, সেই জন্য আবার আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, প্রচণ্ড টেস্টি। আচ্ছা, মেন কোর্সে হচ্ছে চিকেন ইন ব্ল্যাক বিন সস। এই যে এটা হচ্ছে চিকেন। এর পরেরটা হচ্ছে মিক্স ভেজিটেবল ইন হট গার্লিক। হ্যাঁ বাহ, রঙটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আচ্ছা, মেন কোর্সে এটা হচ্ছে কলিফ্লাওয়ার মর্নে, দেখতে কিন্তু ভীষণ অ্যাট্রাকটিভ। এটা হচ্ছে ভেজিটেবল ফ্রাই ক্যাসে, এটাও দেখতে সুন্দর। এটা গ্রিল চিকেন উইথ মাশরুম, এটা কিন্তু দেখতে দারুণ লাগছে, এটা ট্রাই করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ভেজিটেবল ফ্রাইড রাইস, এটাও ভালো দেখতে। আর এর সাথে এখানে সয়া সস, লঙ্কা ভিনেগারে চুবিয়ে, আর একটা চিলি সস আছে। এটা হচ্ছে ভেজিটেবল হাক্কা নুডলস, ভেজিটেবল হট গার্লিক। আচ্ছা, মেন কোর্সে কিন্তু চিকেন বিরিয়ানিটাও আছে, তো সেটা আমি আর খেলাম না, কারণ পেট একদম ফুল হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না। এটা মেন কোর্সে সব কিছু একটু একটু করে নিয়ে এসছে হাবি, তো আমি অতগুলো কিছু খেতে পারিনি, আমি জাস্ট ফ্রাইড রাইস আর চিকেনটা খেয়েছি, এটা শেয়ার করলাম। মানে এতটাই এক্সাইটেড আমি ডেজার্টটা খাওয়ার জন্য, মানে মেন কোর্সে কিছুই নিইনি বলতে গেলে, একটু ফ্রাইড রাইস আর চিকেন টেস্ট করেছি, আর এখন এই ডেজার্ট পোর্শনটাই খাবো। তো আইসক্রিমও আছে কিন্তু আবার এর সাথে, আর ল্যাংচা আছে, যেটা আমি এখন এখানে আনিনি, আর একটা পুডিংও ছিল, কি পুডিংটা এখন খেয়াল নেই, সেটাও এখন আমি নিইনি। ডেজার্টে এখানে ল্যাংচা আছে, এটা ভ্যানিলা পুডিং, পাইনঅ্যাপেল আপ অ্যান্ড ডাউন, এটা ম্যাঙ্গো পুডিং, এদিকে বেরি হোয়াইট চকলেট মুজ, কফি পান্না কোটা, আর এটা হচ্ছে বেরি এন্ট্রেমেট, বা এটা তো দেখতে বেশ সুন্দর, পিস্তাচিও রিলিউস, এটা হচ্ছে চকলেট হেজেলনাট পেটেট, এটা লেমন ড্রাই কেক, স্ট্রবেরি পেটেট, এটা হচ্ছে কি তিরামিসু। এদিকে আইসক্রিমের অনেক ফ্লেভার আছে,
আর এটা রাইস ক্ষীর, মিষ্টি দই, এটা হচ্ছে পাপায়া আর ওয়াটারমেলন। এই যে আমার প্লেটটা দেখে বুঝতেই পাচ্ছেন ডেজার্টে মানে ভরে নিয়ে এসেছি। আমি এখন একটাও নাম বলতে পারছি না, শুধু এটা মনে আছে ম্যাঙ্গো পুডিং, এটা কি একটা কফি যেন, এটাও হোয়াইট চকলেটেরই একটা কিছু। তো আমি যখন দেখালাম আপনাদেরকে নামগুলো বলে বলে দিয়েছি। তো ভীষণ ভীষণ এক্সাইটেড আমি এখন এই ডেজার্ট খাওয়ার জন্য। ডেজার্টগুলো কিন্তু সবই টেস্টি, তার মধ্যে চকলেটটা বেশি ভালো লাগছে বল। ভীষণই ভালো চকলেটগুলো। ম্যাঙ্গো পুডিংটা কিন্তু পুরোটাই একদম অ্যালফান্সো আমের মতন, দারুণ খেতে। এটা হোয়াইট চকলেটটা, এটাও ভীষণ টেস্টি। নলেন গুড়ের আইসক্রিমটা নিলাম, এটা কিন্তু বেশ ভালো টেস্টি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। আবার তো দেখা হবেই পরের ব্লগে।